লাস্ট ডে কিসের উপরে ক্লাস হয়েছিল? ওই টাইপস অফ নাম্বারের হয়েছিল, পজিটিভ নাম্বার, প্রাইম নাম্বার, তারপরে আপনার হচ্ছে সেই যৌগিক মানে কম্পাউন্ড নাম্বার, ন্যাচারাল হোল, তারপরে ইন্টিজার, নন ইন্টিজার, ইভেন অড, রেশনাল নাম্বার, ইরেশনাল আর রিয়েল নাম্বার হয়ে কো প্রাইম নাম্বার দিয়ে শেষ হয়েছিল। একদমই তাই। তাহলে নাম্বার কি কি টাইপস এর হয় এগুলো আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তো আজকে আমরা যেটা শিখবো, দেখো লেখা রয়েছে হেডিং এ নাম্বার সিরিজ। নাম্বার সিরিজটা কি বলতে পারবে? নাম্বার সিরিজটা কি? দেখো 1 2 3 4 5 6 7 করে আমরা পরপরে যে যাচ্ছি, এটাকেই কিন্তু আমরা নর্মালি বলছি নাম্বার সিরিজ, তাই তো নাকি? এটাকেই নাম্বার সিরিজ বলছি তো? কি মনে হয়? হ্যাঁ, এগুলো মানে কি? ক্রম অনুযায়ী আর কি। হ্যাঁ। তো এবারই এটারই যদি এরকম দিয়ে দেয় 1 2 3 4 5, এবার কোশ্চেন মার্ক, এটা আমাদের বের করতে হবে। তো এই প্যাটার্নটাকে আমরা বলছি নাম্বার সিরিজ, মানে যেটা নাম্বার দিয়ে হবে, প্রত্যেকটার কিছু প্যাটার্ন থাকবে সেই প্যাটার্ন অনুযায়ী। এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিফারেন্ট। প্রত্যেকটা আলাদা 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 ভাবে এক এক রকম ভাবে হবে। এবার আমাদের দেখে নিতে হবে যে নাম্বার সিরিজ কত রকমের হতে পারে। দেখো প্রথম কথা হচ্ছে নাম্বার নিয়ে এটা এক ধরনের খেলা বলতে পারো। তো এই যে নাম্বার সিরিজটা প্রথম বলতে গেলে যার মাথা দিয়ে বেরিয়েছে, সে আমাদের মতন একজন সামান্য মানুষ। তো নাম্বার সিরিজ, নাম্বার নিয়ে যে এত রকমের খেলা করা যেতে পারে, এটা কিন্তু মানুষের মাথা দিয়ে বেরিয়েছে। কিন্তু এটা আমরা করতে গেলে চট করে যেটা হয়, ঘাবড়ে যাই আর নিয়ম গুলিয়ে ফেলে ভুলভাল অ্যান্সার করে আসি। তাই আমাদের কিছু বেসিক প্যাটার্ন শিখতে হবে, কিছু ট্রিক্স। এই নাম্বারের ওপরে বহু ট্রিক্স আছে। মানে আমরা নিজেরাই যদি একটু এই নাম্বার গুলোকে নিয়ে মাথা খাটাই, নিজেরাই নতুন নতুন ট্রিক্স আবিষ্কারও করতে পারি। তো এক একটা প্যাটার্নের ওপর এক এক রকম ভাবে ম্যাথ কিন্তু সাজানো যায়। তো তার মধ্যে থেকে কিছু বেসিক ট্রিক্স যেগুলো, সেগুলো আমরা জেনে রাখবো, যাতে আর প্র্যাকটিস করবো, যাতে এর উপরে যদি আসে মোটামুটি কমনের থেকে আমরা অ্যাটেন্ড করতে পারি। আজকে আমরা ফার্স্ট ইউনিটে ফার্স্ট 12টা প্যাটার্ন ট্রিক্স শিখবো, আর সেটার উপর বেস করে কিছু প্র্যাকটিস সেগুলো করবো। দেখো ফার্স্ট কি বলছে, বলছে হোয়াট ইজ এ নাম্বার সিরিজ। নাম্বার সিরিজটা কি? A number series is a sequence of numbers arranged according to a specific rule or pattern. মানে কি বলছে, একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী যে সংখ্যা ধারা থাকে সেটাকেই নাম্বার সিরিজ বলে। যেমন দেখো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে কিছু জোড় সংখ্যার, 2 4 6 8, এগুলো জোড় সংখ্যা। তো এখানে দেখো দিয়েছে 2 4 6 8, তারপরেরটা বের করতে বলেছে। তো কমন মাথায় কি আসছে, এখানে কি হতে পারে? বলেই দিয়েছে ইভেন নাম্বার সিরিজ, মানে জোড় সংখ্যার সিরিজ। 10টা, 10 কিভাবে বের করলাম? দুই যোগ করে। তাহলে এই ইভান সিরিজ কথাটা যদি এখানে কেটেও দেই আমরা, এখানে এই যে প্যাটার্নটা রয়েছে, এখানে আমরা দেখছি +2 করে করে হচ্ছে। নর্মাল ভাবে এরকম ভাবেও কিন্তু ডিফারেন্ট হিসেবে, যেটা ফার্স্টেই বললাম, যে আমাদের সবকিছুটাই কিন্তু ডিফারেন্টটা খেয়াল করতে হবে, যে একটা নাম্বারের থেকে আরেকটা নাম্বারের ডিফারেন্ট কতটা। তো এখানে +2 করে আমরা বলতেই পারি ইনক্রিজ হচ্ছে। কেউ কিছু বলছে, আমি কিছু বুঝতে পারছি না। কেউ বললে একটু ক্লিয়ার করে বলো।
আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদের কিন্তু ডিফারেন্টটা ফার্স্ট খেয়াল করতে হবে, তারপর আমরা ট্রিক্স এর মধ্যে ফেলবো সেটাকে। কারণ চট করে যখন এরকম সংখ্যা দিয়ে দেবে, আমরা কিন্তু চট করেই বুঝে যাবো না এটা অড নাম্বার না ইভান নাম্বার বা প্রাইম নাম্বার থেকে এসছে, না কিভাবে হয়েছে, মাল্টিপ্লিকেশন হয়েছে না ডিভিশন হয়েছে, আমরা কিন্তু বুঝবো না। অনেক রকম ট্রিক্স এর হয়ে থাকে। তো তখন আমাদের ডিফারেন্টটা কিন্তু সবার ফার্স্ট খেয়াল করতে হবে। এবার দেখো কি বলছে, মেজর টাইপ অফ নাম্বার সিরিজ। কিছু মেজর টাইপ যেগুলো আমরা আজকে করব সেগুলো রয়েছে। ফার্স্টেই রয়েছে অ্যারিথমেটিক সিরিজ। তারপর অ্যারিথমেটিকের মধ্যে কি কি আছে, যোগ বিয়োগ আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, গুণ ভাগ, স্কোয়ার, কিউব। আচ্ছা, স্কোয়ার কিউব এইগুলো কি বলে দিতে হবে নাকি স্কোয়ার কিউব এগুলো তোমরা জানো? মানে মোটামুটি এই টার্ম গুলো আমরা সবাই পরিচিত, তবুও যদি কেউ কোনোটা না জানো বলতে পারো, এক্ষেত্রে লজ্জার কিছু নেই। আচ্ছা, স্কোয়ার কোনটাকে বলে? মনে আছে স্কোয়ার কোনটাকে বলি আমরা? হ্যাঁ, মানে 5 স্কোয়ার মানে 5 5 25 এরকম। মানে যেটা হবে সেটার সাথে সেটাই কি হবে, যোগ হবে না গুণ হবে না ভাগ হবে? গুণ হবে। আচ্ছা, স্কোয়ারটা লেখে কিভাবে? এই ধরো 2, এর স্কোয়ার আমি কিভাবে লিখবো? মানে যে সংখ্যাটা স্কোয়ার, সংখ্যাটা 2 মানে বাঁদিকে নিচে হবে। আচ্ছা, মাথায় 2, এটা স্কোয়ার হয়েছে, এটা স্কোয়ার কি আর হয়েছে? সংখ্যাটা লিখতে হবে কাজ মানে। আচ্ছা, যদি আমরা 2 এর স্কোয়ার করি তাহলে কি হবে? 2 গুণিতক 2, তাহলে 2 এর মাথায় 2 লিখবো। 2 ইন্টু 2, তাই তো? তাহলে 4 হবে 2 এর স্কোয়ার। হুম। আচ্ছা, এবার 3 স্কোয়ার করলে? 3 into 3, 9 9 3 ইন্টু 3। 4 এর স্কোয়ার করলে? 4 into 4, তাহলে এই হলো মানে স্কোয়ার, এই স্কোয়ার হয়ে গেল। এবারে আসি কিউবে। কিউবটা কি? মানে যদি 3 এর কিউব হয় তাহলে 3 into 3 into 3। 3 ইন্টু 3 ইন্টু 3। আর এটাকে শর্টে কিভাবে লিখবো? হুম। 3 এর কিউব তাহলে 3। এবার কিভাবে লিখবো? 3 এর মাথায় 3। মাথায় 3। এই হলো কিউব। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা 5 এর কিউব করি কিরকম হবে? এই হলো 5, এই 5 এর কিউব। 5 into 5 into 5। 5 5 5। আচ্ছা, ঠিক আছে। তাহলে কিউব আর স্কোয়ার এই দুটো আমাদের ক্লিয়ার হলো। এবার বলছে ডিফারেন্স বেস সিরিজ। তো যেটা ফার্স্টেই আমাদের খেয়াল করতে হয়, সিরিজের ক্ষেত্রে কিউব স্কোয়ার সবকিছু বাদ দিয়ে মাল্টিপ্লিকেশন ডিভিশন